আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরার মধ্যে আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা নেয়ামত দিয়েছেন। এই নেয়ামতগুলোর আলোচনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিছু নেয়ামত এই সূরার মধ্যে দিয়েছেন, এটার আলোচনা এখানে। আমাদের আব্বা আনালাকুম মিসলুল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম দীনাকুম, হুজুর বলেন আমি তোমাদের জন্য পিতার মতো, তোমাদের বাপের মতো। বাপের তোমাদেরকে আমি দিন শিখাই, ইলমে দিন শিখাই, আমি তোমাদের বাপের মতো। বাপের কাছে কোনো নেয়ামত থাকলে বলা মানে বাপ ভাগ পায় কি পায় না? আরে মেয়ে আমার দাদার দিনকে সম্পদ আমার বাবে ভোগ করছে, কথা কয় না কেন? আর আল্লাহ বাবারে দিয়েছেন দাদা রুচিলে, এতে আমরা কিছু বাঘ পাবো, একটু বাঘ কমবো। দাদার থেকে যখন বাবে পাইছে বেশি পাইছে না, কথা কয় না? দাদারটা হয়েছে ধরেন 3 ভাগ 4 ভাগ, এখন ওই 3-4 ভাগের 1 ভাগ আগে আমাদের এখানে আইসা আল্লাহ যদি দেন আর কি, যদি দেন উনি দয়া করে, নাহলে তো নাই, ওনারটা ওনার জামানের সাথে আগে না। তাহলে বাপের কাছে থাকলে ছেলেরা পায়, দাদার কাছে থাকলে বাপে পায়, বাপের কাছে পাইলে থাকলে ছেলেরা পায়, ছেলের কাছে থাকলে পরে পরবর্তী জেনারেশনে পায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ কোনো নেয়ামত দেন, এটার বাকি আমরা পাবো না? আরে কথা কয় না? তাহলে খুশির খবর, আমার হুজুরের আল্লাহ কি নেয়ামত দান করে আমরা একটু শুনি। কথা কয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো নেয়ামত থাকলে এটার বাকি আমরা পাবো না? তাইলে এই আলোচনাগুলোও তো হওয়া দরকার। কেবল নামাজের আলোচনা, রোজার আলোচনা, কেমনে জান্নাতে যাবো, কেমনে জাহান্নামেতে বাঁচবো, এদিন তো হয়, এগুলোও তো আলোচনা। কোরআন তো বিসমিল্লাহর বা থেকে ওয়ান্নাসের সিন পর্যন্ত, এটাও তো একটা আলোচনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই সূরার মধ্যে 3টা নেয়ামত দান করেছেন। কয়টা? 3টা নেয়ামত, বাবা মজাদার নেয়ামত, হাইফাই। এটা শুনলে নেয়ামত মনে হবে না, কিন্তু আসলে কঠিন নেয়ামত। এই সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার আগে হুজুর বুঝতেন না যে আল্লাহ হুজুরকে কি নেয়ামত দিয়েছেন। কথা কয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার আগে বুঝতেন না আল্লাহ হুজুরকে কি নেয়ামত দিয়েছেন। অনেক টাইমে মানুষের কাছে থাকে, বুঝে না। ও ভাই, অনেক টাইমে মানুষের কাছে থাকে, বুঝে না। কি কথা বুঝেন নাই? আরে অনেক টাইমে মানুষের বাড়িতে এইখানে সেখানে ডলার ফেরা থাকে, খেয়াল করে না। কথা কয় না? এরকম হয়নি? আমার মনে হয় আপনারা জীবনও হয়নি, হয়েছে না? বান্ডিল পরে রয়েছে 50,000 টাকার বান্ডিল। বললাম যে পকেট খালি খেলি লাগে, কেমনি কি? আছে তো আল্লাহ দিলে। কই কি আছে? কই যে আরে তুমি এটা কই পেলে? কই যে এটা আপনিই তো দিছেন। তো অনেক টাইমে থাকে, খবর নাই। এই যা আমি ইমাম সাহেব ঘুমায়, বেডা অলক্ষী কোন এ বাসর ঘরে যদি কোনো জামাইয়ে ঘুমায়, বউ থাকবো? কথা কয় না? অন যদি এমন বুঝি এই সমস্ত কথা কইতে হবে, তুই ওটা ওয়াজের প্রথম দিকে ঘুমাইতে আসে, অলক্ষী কোন এলেম আসবো কই থেকে? এলেম আসবো করতে মেয়া যখন আমানতুর মাদ্রাসায় পড়ি, মিজান মুনসাহিব যখন পড়ি, বার্ষিক পরীক্ষায় 27 দিন 27 রাত্র 1 ফোঁটা ঘুমো যায়নি। এই এলাকার ছাত্ররা আছে,
মিজান মুন সাহেবের বছর 27 দিন 27 রাত্র সালানা ইমতিহানে এক ফোঁটাও ঘুমায়নি। কাঁচা খেয়ে বলেছে কি কিতাব কাঁচা সাওয়াইয়া। আরে কথা কয় না, ঘুমাইলে কামাবে না, ঘুমাইলে চুরি করতে পারে না। কথা কয় যে ঘুমাই চুরি করতে পারে। এক ছাগলে আমেরিকা চুরি করতে গিয়া যে বাড়িতে চুরি করবো এই বাড়ির ভিতরে ঢুকে সোফার মধ্যে ঘুমাই গেছে। এটা পেপার কাটছে, ঘুমের তুইটা দেখে পুলিশ সামনে। কথা কয় ঘুমাইলে চুরি করতে পারে। এই নির্বাচন কেন্দ্র করে যারা নির্বাচনকে কেন্দ্র করে যারা ঘুমাইছে এটি সব ফেল। কথা কয় না কেন? আর যারা বাড়িতে বাড়িতে গিয়ে মাল বন্টন করছে, মাল প্রতি ভোট 2000-3000 টাকা দিয়ে খরিদ করছে, এরা পাস। আরে কথা কয় না, ঘুমান কামে ঘুমাইলে ওই যে খাড়ির মাছও ধরতে পারে না। এই সব মাথায় আছে আমার। ঘুমাইছে বেটা মাধ্যমে ধরে আসতে কি লেগে জানি এদিকে আসলে আমার ওয়াজ হয় না, কেন হাসি উঠে। আচ্ছা যাক, তাও তো দেশের মানুষ নাকি, কোদালে তো বুকের দিকেই টানে। কি করেন আপনারা? নাকি আপনারা চলে যাবেন গা? যাইন না, যাইন না, যাইন না। এইগুলো শোনার মতো না হইলেও বাহিরের ওয়াজগুলো ওইগুলো তো শুনবেন, ইউটিউবে শুনবেন বাহিরের ওয়াজগুলো। এলাকার ওয়াজ শুনে যাওয়ার দরকারটা কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাওয়ার আগে জানতেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি নিয়ামত দান করেছে। হুজুর মেরাজে গিয়ে বুঝছেন কি যে দিছেন। হুজুর সুবহানাল্লাহ, কি দিছেন কোন না? হ্যাঁ, আম্বিয়া আলাইহিমুস সালাম সবাই উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, এখন ইমামতি করবে কেডা? সবার ভিতরে ভিতরে একটা বাপসাপ, না জানি আমারে কয়নি কেন, এটা হইতেই পারে। সবার ভিতরে একটা বাপসাপ, না জানি আমারে বলে নাকি। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়ে আস্তে করে ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের মুসাল্লায় নিয়ে গেছে। এনার কে কি করবো কোন? আর কি লাগে? এই আর কি দিতে আপনার কোন না? হ্যাঁ, মেরাজের রাত্রিতে ওইখানে বক্তৃতা হয়েছে। বক্তৃতা আদম আলাইহিস সালাম বক্তব্য দিলেন, নূহ আলাইহিস সালাম বক্তব্য দিলেন, দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাচন কমিশনার বলেন আর স্পিকার বলেন। হুজুর সর্বশেষ বক্তব্য দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বিহাদা ফুজিলাকুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ যা বলছে এতে মুহাম্মদ তোমাদেরকে ওভারটেক করে চলে গেছে। সুবহানাল্লাহ। তারপর মুহাম্মদ এই বক্তব্য অনুষ্ঠানে ফার্স্ট। হুজুর বুঝছেন আল্লাহ হুজুরকে কি দিবেন? কে দিবেন? বলেন না কে দিবেন? যাকে যা দিবেন কে দিবেন? এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। আপনার কাছেও কিছু নেই, আমার কাছেও কি ওর কথা কয় না। কে দিছেন? বল না কে দিছেন? আল্লাহ দিছেন। হুসনে কেশজ রোয়ে খুবা আশকারা কর দই, হুসনে কেশজ রোয়ে খুবা আশকারা কর দই, পস বচশ মে আশিকা খুদ রা তমাশা কর দই, পস বচশ মে আশিকা খুদ রা তমাশা কর দই। সুন্দরী মেয়ের চেহারার মধ্যে সৌন্দর্যকে দান করলেন, মালওয়ালাকে মালকে দিলেন, ক্ষমতাওয়ালাকে ক্ষমতাকে দিলেন, যুবককে যৌবনকে দিলেন, শক্তিওয়ালাকে শক্তিকে দিলেন। হুসনে কে সজরোয়ে খুবা আশিকারা কর দই, পস বচশমে আশিকা খুদ রা তামাশা কর দই। এতক্ষণ যা বলছি এটার ফার্সিটা। কারো কাছে কিচ্ছু নাই, কার কাছে নাই? কার কাছে? আল্লাহ। বলে না কার কাছে?
হুজুরে মেরাজে যাওয়ার আগে জানতেন না হুজুরে আল্লাহ কি দিয়েছেন। এই জন্য একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আবেগের সহিত আল্লাহরে বলতেছেন, আল্লাহ আমারও তো পাঠাইছেন পরে, কথা কন আমারে বাপে তার ছোট ছেলে মেয়েরা মায়া বেশি করে, বুঝে না? বাপে ছোট ছেলে মেয়েরে কি আর ও মনে করে কি যে আরে তো আমার আদরটা বেশি পাইতে আসে না। আর এমনি বুড়া হইলে দুনিয়ার প্রতি লোভ বাইরে যায়, যেহেতু লোভ বাইরে যায়, এই ছোটরা তো দুনিয়া, এই জন্য এটার প্রতি লোভ বাইরে যায়, আদর বেশি করে। এই জন্য ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, এটা আমি বুঝি বালা। আমার ছোট ছেলে এটা কি কয় শুনবেন নি? আল্লাহ কয় আফুরা ভাইয়ারা জোয়ান আব্বু পাইছে আর আমি পাইছি বুড়া আব্বু। আজীব, ও একটু সমস্যা আছে, মাথাটা বালা, মাশাআল্লাহ মাশাআল্লাহ কর না। একদম ছোট, আমি বললাম যে বেশি জ্বালাইতো আমার, বলি তোরা কিলে দুনিয়া পাঠাইছি কত, তুই এত জ্বালাস আমার, তুই দুনিয়া কিল্লে গে আসিস, তোর কিল্লে আল্লাহ পাঠাইছে কত? এতে আল্লাহ আব্বু আমারে পাঠাইছে আল্লাহ আপনারে সোজা করবার লাগে। 3-4 বছর পর বহুত ডেয়ারিং, ওই আমারে পাঠাইছে আল্লাহ আপনারে সোজা করবার লাগে। আসলে আমি একটা সোজা, বুঝলেন না কথাটা? একটা সোজা। এই কয় কি জানেন, আপনি হইলেন বড় কাসেমি, আমি হইলাম ছোট কাসেমি। এই সব কিতাব আমি পড়ে এলাম ইনশাল্লাহ। আপনারা একটু দোয়া করে দেন তো, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন সবাই কবুল করে। ওই যে আবুরার ভাইয়েরা জোয়ান আব্বু পাইছে আর আমি পাইছি বুড়া আব্বু, যে এই কারণে আমি ওরে এখন সময় বেশি দিই। কারণ ওই যে ওদেরকে আমি 25 বছর 30 বছরতে সময় দিই, তো এটা এত সময় পাইব না, এই জন্য যদ্দূর দিই বেশি করে দিই, যেন এটা উসুল হয়ে যায়। আপনি কি আমার কথা বুঝতেছেন? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আগে আসছেন না পরে আসছেন? আল্লাহর আদরের না, আমি এটা বুঝাইতেছি। মানে আল্লাহর বুড়া বয়সের পয়গম্বর, কথা কয় না? আরে বাবারে, এটা কথার কথা, আল্লাহর বয়স হয়েছে না যখন থেকে আল্লাহ, তখন তো ঠিকই আছে একই বয়সে, কিন্তু তারপরে বয়স একটু বেশি হয়েছে না, তো এইটার লাই কইলে পারে। আপনারা আবার কিছু মনে করেন না, আল্লাহ কি বুড়া নি? আল্লাহ রায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম শেষের দিকের পয়গম্বর। তো একদিন হুজুর আল্লাহকে বলতেছেন, আল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কথাগুলো বলছেন, মানে মজা করতে আছেন, কত ওয়াজ করব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কথাগুলো বলছেন, একদিন আল্লাহ আপনি আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানাইলেন, मूसा अलैहिस्सलाम के कलीमुल्लाह, नूह के नबीउल्लाह, इब्राहिम के खलीलुल्लाह, ईसा के रूहुल्लाह, আমারে আপনি কি দিলে? বুঝেন না? এটা কে বলছে? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ফাঁকে ফাঁকে আল্লাহর সাথে কথা বলতেন না, এটার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে যাওয়ার দরকার হতো না। লিমা আল্লাহি ওয়াক্তুল্লাহ ইয়াসাউনি মালাকুম মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুম মুরসাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাথে আল্লাহর সাথে ফাঁকে ফাঁকে এরকম গুড কানেকশন হয়, এত বেশি মারাত্মক কাছাকাছি সম্পর্ক হয়, যেইখানে যে অবস্থায় কোন মুকাররব ফেরেশতাও আমার কাছে আসতে পারে না, কোন নবী আমার কাছে আসতে পারে না, আমি আল্লাহর এত কাছাকাছি চলে যাই। লিমা আল্লাহি ওয়াক্তুল্লাহ ইয়াসাউনি মালাকুম মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুম মুরসাল। কেমনে জানি বুঝাইলে বুঝবেন, ফাঁকে ফাঁকে মানুষের এরকম হয়। গায়ে বরতারমে আলা নশিনাম, গায়ে বরতারমে আলা নশিনাম, গায়ে বর পুশতে পায়ে খুদ নবী নাম, যে মেসরাশ বউয়ে পায়রা হান শমিদি, চেরা দর চাহে কে নানশ নদীদি।
ওই যে আপনি মুসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম কানানের কূপের মধ্যে 3 দিন ছিল, আপনার কাছে খবর নেই? হযরত ইয়াকুব আলাইহিস সালামকে কেউ জিজ্ঞেস করেন, ইউসুফ আলাইহিস সালাম কানানের কূপের মধ্যে 3 দিন ছিল। এবারে সব দিন বসো, যাও, এ দাঁড়ায় দাঁড়ায় মাস্তানি দেয়, তুমি বসো। আর এখানে দ্বিতীয়বার দেখলে কিন্তু খবর আছে। না হ্যাঁ, নেতা মেতা মেয়ে, আমরা মেয়ে কত বড় বড় নেতার লোক ইয়ে করি আল্লাহ। আমি ভিতরে বড় অফিসারে দিছি দমক। আমি ওই আইডি কি বুঝি না, আইডি ফেসবুক, তোর ফেসবুক আইডি বুঝি না। আমার আপনার আইডি কার নামে খোলা? আমাকে আইডি কি? আইডি বুঝেন না? না, আপনি আইডি বুঝেন না? আমি বুঝি না। এটা ইংরেজি শব্দ না বাংলা শব্দ? ইংরেজি শব্দ। আমি ইংরেজি পড়ছি, আমি তো পড়ালেখা করছি বাংলার, আরবি, ফার্সির উপরে। তো একটু গরম হিসাবে একটা গরম খেলে তো আমার বুঝা, আমি এটা বুঝি। আসলে আমরা সরকারি দলের লোক তো, আমরা সবসময় হাই থাকে, হাই, খেয়াল করবেন। যে মেসের আসবো পায়রা আহান স্বামীদি চেরাদর চাহে কেনা আনাসে নদীদি। কানানের কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম 3 দিন ছিলেন। আর ইয়াকুব আপনি খবর পান নাই। আর আজকে মিশরের থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা পাঠাইলেন হযরত ইয়াকুবের চোখের মধ্যে মালিশ করার জন্য। কোথায় মিশর, কোথায় সিরিয়া। ইন্নী লাজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন। ইয়াকুব এইখানে বসে বসে বলতেছেন, আমি তো ইউসুফের গ্রাম পাইতে আছি, যদি তোমরা আমারে পাগল মনে না করো। যে আমি ইউসুফের গ্রাম পাইতে আছি, যদি আমারে পাগল মনে না করো। তো একজনের সুযোগ পেয়ে কয় যে মেসের আসবো ওই পায়রা খান স্বামীদি চেরাদর চাহে কেনা নশে নদীদি। কানানের কূপের মধ্যে আপনার বাড়ির কাছে ইউসুফ 3 দিন ছিল, আপনার খবর নেই। আর মিশরের থেকে আপনি ইউসুফের গ্রাম বান, ব্যাপারটা কি? গাহে বরতার মে আলা নশিনাম গাহে বর ফুসতে পায়ে খুদ নবী নাম। আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, পাকে পাকে আরশের খবরও আমাদের কাছে আসে। আর অনেক টাইমে নিজের পায়ের উপরের খবর আমাদের নাই। লিমা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসাউনি মালাকুম মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুম মুরসাল। ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? না এমনি বুঝা আরম্ভ হইছে নি? বুঝবেন তো, আল্লাহ বুঝাইলে আরো পরে বুঝবেন। অনলে আরম্ভ হইছে, এটা কইছি আমি। দেখেন কি অবস্থা, শুনছেন আপনারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হুজুর একটা হালাতের অবস্থা, এই কথা নাই, কিন্তু তোরা দুজন ইশারা দিস কি? তোরও মাইর দিমু, নিচেরটারও মাইর দিমু। কবিল আফওয়ান। হুজুর জিজ্ঞেস করে বললেন, কে তুমি? বিবিরে জিজ্ঞেস করে, কে তুমি? আয়েশা বলেন, হুজুর আমি আয়েশা। হুজুর বলেন, কোন আয়েশা? আচ্ছা, আয়েশা বলেন যে আমি আবু বকরের মেয়ে। হুজুর বলেন, কোন আবু বকর? হযরত আয়েশা বলেন যে কুহাফার ছেলে, ইবনে কুহাফা। হুজুর বললেন, কোন কুহাফা? বুঝেন নাই কথা, বুঝেন নাই কথা। হুজুর যে বিবির চিনে না, বিবির বাহরে চিনে না, দাদা শ্বশুরের চিনে না। আর কথা বুঝেন নাই? আমাদের বুজুর্গরা এরকমই। মেয়াজি মুন্না সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার জামাই, মেয়ের জামার নাম আল্লাহ বন্দা। কি নাম? মেয়ে আল্লাহ বন্দা। আল্লাহর বন্দা না, আল্লাহ বন্দা। আল্লাহর বন্দা তো বেটা বাংলা, ভারতে কি বাংলা নি চলে?
দেবন্দ্র এলাকায় কি বাংলা চলে? এটা তো উর্দু হিন্দি। আল্লাহ বান্দা জিজ্ঞেস করলেন, আবে তুম কোন হো? হযরত মাই আল্লাহ বান্দা। আরে ভাই মাই তো আল্লাহ বান্দা, তুমি আল্লাহ বান্দা, আমি তো আল্লাহ বান্দা। কো হযরত মাই হযরত কা দামাদ হো, আমি হযরতের মেয়ের জামাই। আচ্ছা ঠিক আছে ভাই বট যাও, ঠিক আছে বট যাও ভাই, ঠিক আছে। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলেন, ভাই তুমি কোন হো, তুমি কে? কো মাই আল্লাহ বান্দা হো। अरे भाई मैं भी तो अल्लाह बंदा हूं। तो मैं हजरत का दामाद हूं, আমি হুজুরের মেয়ের, হযরতের মেয়ের জামাই। আমাদের বুজুর্গরা আল্লাহকে নিয়ে এত ব্যস্ত ছিলেন, নিজের মেয়ে জামাইরে চিনার সুযোগ নেই। আপনারা আমার ওয়াজ বুঝবেন না তো, এখন তো আপনারা খুব চালাক, অনেক বেশি চালাক, দুনিয়ার লাইনে চালাক বেশি, আসলে আল্লাহরে বুঝেন না। আরে কথা কয় না কেন? হযরত শেখ আব্দুল্লাহ রোদলবী রাহমাতুল্লাহ আলাইহি বাসার থেকে মসজিদে যাইতেন। এইখান থেকে মসজিদ, ওই যে মসজিদ এইখানে বাসা। আব্দুল হক রোদলবী রাহমাতুল্লাহ আলাইহি 30 বছর পর্যন্ত বাসার থেকে মসজিদে গেছেন, মসজিদের রাস্তা চিনেন নাই। আরে সুবহানাল্লাহ কয় না? কি করবেন এদেরকে? ব্যাককল খাবেন? কাল ময়দানে মাসে বুঝবেন এরা ব্যাককল না আমরা ব্যাককল। কথা কয় তো মসজিদে যাইতেন কেমনে? মুরিদের সামনে দিয়া হক হক বলতো, কি না হক 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 হক, আর পীর সাহেব এই আওয়াজকে অনুসরণ করে মসজিদে যাইতেন। মসজিদ যাইতেন আর আসতেন, 30 বছরের ভিতরে মসজিদের রাস্তা চিনেন না। আপনারা আমারও ব্যাককল করবেন, কোন দিকে জানি চলে গেছি কি আল্লাহ ভালো জানে। আদম আলাইহিস সালামকে আপনি সফিউল্লাহ বানাইলেন, मूसा अलैहिस्सलाम के कलीमुल्लाह बनाइलेन, इब्राहिम के नूरुल्लाह, इब्राहिम के खलीलुल्लाह, मूसा के कलीमुल्लाह, ईसा के रूहुल्लाह। আল্লাহ আপনি আমাকে কি দিলেন? আদরের পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদরের পয়গম্বর। আল্লাহকে হায় হায় কয় কি রে, কত কিছু দিলাম, ওনার খবর নাই। সুবহানাল্লাহ খবর না? এটা বুঝতেছেন না? কত কিছু দিলাম, ওনার খবর নাই। আমাদের কাছে নাই, মগর মনে করি আছে। আমাদের কাছে নাই, মনে করি আছে। পয়গম্বরের কাছে আছে, মনে করেন নাই। বেশ কম বুঝেন না আপনারা? আমরা কিচ্ছু জানি না, মনে করি অনেক কিছু জানি। আমরা কিছুই করি না, মনে করি অনেক কিছু করি। আর পয়গম্বর অবস্থাটা কি? সবকিছু জানেন, মগর মনে করেন জানেন না। সবকিছু করেন, মনে করেন করেন না। লা উসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা, আল্লাহুম্মা লা উসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। ও আল্লাহ, আল্লাহ আপনার শান অনুযায়ী আপনার প্রশংসা করা সম্ভব নয়। যেমন আপনি তেমন আপনি, আপনি আপনার ব্যাপারে যেমন বলছেন আপনি তেমন, আমার দ্বারা আপনার প্রশংসা করা সম্ভব নয়। ওয়াজ বুঝেন না? এরে এইটা 12 গাঁও, এটা 7 ভাইয়া বাজার না। আমারে কোন ভূতে পাইছে ওয়াজ করবে লাগে। নঙ্গে মি গরদত জবানে আহলে ইরফাই মাকাম, नंगे मी गर्दद ज़बाने अहले इरफाई मकाम, मा अरफना गुफ्ते जा सैयदे अबरार मा। আমরা জানি না মনে করি জানি, আমরা বুঝি না মনে করি বুঝি। কথা কয় না? আমরা করি না মনে করি। 2 রাকাত নামাজ পড়ার পরে মেরাজের স্বপ্ন দেখে। 2 রাকাত আপনার কষ্ট হয়নি? যত তাড়াতাড়ি কষ্ট শুরু হবে তত তাড়াতাড়ি আমি ঢাকা দিকে যেতে পারবো। বহুত কাম আল্লাহর দয়া। এটা বুঝবেন না। আপনি যা কল্পনা করেন ব্যস্ততার, এর চেয়ে অনেক বেশি ব্যস্ত। এটা করাইছেন কে? বলেন কে? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ে আমার কিরে আমারে মেরাজ নেয় না ভাই।
সারা এলাকার মানুষ খারাপ হয়ে গেছে, কয়নি কথা কয় না। আমি কি ভালো, আমি ভালো, সারা এলাকার মানুষ খারাপ হয়ে গেছে। তুই এটা না কবি যে সারা এলাকার মানুষ ভালো, আমি খারাপ, কথা কয় না। আরে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির অবস্থা, হযরত জুন্নুনের বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। জুন্নুনের কাছে দোয়ার জন্য আসছে, দোয়ার জন্য আসার পর হযরত জুন্নুন বলছেন, ইয়ো যে এলাকায় গুনাহগার থাকে এই এলাকায় বৃষ্টি হয় না, সমস্যা আমার, আমি যাই গিয়া দেখবে বৃষ্টি হইব। সমস্যা আমার, আমি যাই গিয়া দেখবে বৃষ্টি হবে, কারণ আমি তো আল্লাহর নাফরমান। দেখছেন হযরত ঠিকই হুজুর 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 হুজুর, আমি উজানি হযরত এই কথা কইলে অবস্থাটা কি কোন তো, হ্যাঁ? উজানি হযরতের থেকে জুন্নুন মসলুতে অন্তত 1200 বছর আগে, এর বুজুর্গি কত মজবুত। হযরত হযরত কয় না, দোষী আমি। জুন্নুন এটা বলে এলাকাতে মত দিছে, এলাকার সীমানা পার হয়ে যখন 12 ঢুকছে, সাতার বেয়াতে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না। এখন সবাই কি মনে করবো, আমরা তো মনে করবো এতে দোষী, হ্যাঁ বলবে না? ঘটনা কি এটা নেই, হ্যাঁ? আরেকদিনের ঘটনা হযরত